আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের গণিত বইয়ের ৪৪ পৃষ্ঠায় অধ্যায় ৩-এর ৭, ৮ এবং ৯ এই ৩টি অঙ্ক সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো অঙ্কগুলো সমাধান করি। ৭ নম্বর অঙ্ক, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪৮ মিটার এবং প্রস্থ ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারিদিকে ৩ মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? এটি হলো একটি আয়তাকার ক্ষেত্র। এর দৈর্ঘ্য দেওয়া আছে ৪৮ মিটার, প্রস্থ হলো ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। এই ক্ষেত্রটির চারপাশে রাস্তা আছে। রাস্তাটি হলো ৩ মিটার বিস্তৃত, চারপাশেই ৩ মিটার। এই রাস্তাটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। আমরা লিখি, দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান ৪৮ মিটার এবং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। এখন এই ৮০ সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করব। তাহলে লিখি ৩২ মিটার যোগ, আমরা জানি ১০০ সেন্টিমিটার সমান ১ মিটার। তাহলে ৮০ সেন্টিমিটারকে ১০০ দিয়ে ভাগ দিলে সেন্টিমিটার মিটারে প্রকাশ হলো, সমান ৩২ মিটার যোগ ৮০কে ১০০ দিয়ে ভাগ দিলে ভাগফল হয় ০.৮০ মিটার, সমান ৩২.৮০ মিটার। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম ৪৮ মিটার এবং প্রস্থ হলো ৩২.৮০ মিটার। এখন এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে ৪৮ মিটার গুণন প্রস্থ হলো ৩২.৮০ মিটার, গুণ করলে হয় ১৫৭৪.৪ মিটারে, আর মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম ১৫৭৪.৪ বর্গ মিটার। এখন রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তার জন্য রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কত তা আগে নির্ণয় করি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে ৪৮ মিটার এবং রাস্তার বিস্তৃত দৈর্ঘ্য হলো দুই পাশে ৩ মিটার করে। আমরা লিখি, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান ৪৮ যোগ ৩ গুণন ২ মিটার, সমান ৩ দুগুণে ৬, ৬ আর ৪৮ যোগ করলে হয় ৫৪ মিটার। এবং রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান, প্রস্থ হলো ৩২ মিটার ৮০ সেন্টিমিটার, অর্থাৎ ৩২.৮০ মিটার। তাহলে ৩২.৮০ যোগ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, দুই পাশে রাস্তা দেওয়া আছে ৩ মিটার করে, তাহলে ৩ গুণন ২ মিটার সমান ৩ দুগুণে ৬, ৬ আর ৩২.৮০ যোগ করলে হয় ৩৮.৮০ মিটার। রাস্তা সহ
আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম 54 মিটার এবং প্রস্থ পেলাম 38.80 মিটার। এখন রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। অতএব রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হলো 54 মিটার গুণন প্রস্থ হলো 38.80 মিটার, গুণ করলে হয় 2095.20। মিটারে মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। রাস্তা সহ আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম 2095.20 বর্গমিটার। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এখন রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা ব্যতীত ক্ষেত্রফলের বিয়োগ দিলেই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং রাস্তার ক্ষেত্রফল 2095.20 বিয়োগ 1574.40 বর্গমিটার। বিয়োগফল হলো 520.80 বর্গমিটার। উত্তর 520.80 বর্গ মিটার। 8 নম্বর অঙ্ক, একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরে চারদিকে 4 মিটার প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? এতক্ষণ আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছি। এখন আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। এটি হলো একটি বর্গাকার। বর্গাকার বলতে বুঝি যে চতুর্ভুজের 4টি বাহুই সমান, অর্থাৎ বর্গাকারের 4টি বাহুই পরস্পর সমান। বর্গাকারের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 300 মিটার। এই বর্গাকারের বাইরে চারদিকে 4 মিটার করে রাস্তা আছে। এই রাস্তাটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। আমরা লিখি, দেওয়া আছে বর্গাকারের এক বাহুর দৈর্ঘ্য সমান 300 মিটার। আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য বসাই। দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার গুণন 300 মিটার। 300 আর 300 গুণ করলে হয় 3 তিরিকা 9। এখন 4টি শূন্য বসাই। 90,000 মিটারে মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 90,000 বর্গ মিটার। বর্গাকারের চারপাশে রাস্তার প্রস্থ দেওয়া আছে 4 মিটার। এখন রাস্তা সহ বর্গাকারের এক বাহুর দৈর্ঘ্য সমান 300 যোগ 4 যোগ 4, অর্থাৎ 4 গুণন 2 মিটার সমান 4 দুগুণে 8, 8-এর সাথে 300 যোগ করলে 308 মিটার। সুতরাং রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য সমান, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 308 মিটার। তাহলে 308 মিটার গুণন 308 মিটার গুণ করলে হয় 94,864। মিটারে মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 94,864 বর্গ মিটার এবং রাস্তা ব্যতীত বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 90,000 বর্গ মিটার। প্রশ্নে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এখন 94,864 থেকে 90,000
বিয়োগ দিলেই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং নির্ণেয় রাস্তার ক্ষেত্রফল 94,864 বিয়োগ 90,000 বর্গ মিটার, বিয়োগ করলে হয় 4,864 বর্গ মিটার। উত্তর 4,864 বর্গ মিটার। 9 নম্বর অঙ্ক, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। আমরা লিখি, দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, ভূমি দেওয়া আছে 22 মিটার, উচ্চতা নির্ণয় করব। আমরা জানি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, বা ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ মিটার সমান হাফ গুণন ভূমি দেওয়া আছে 22 মিটার গুণন উচ্চতা, বা 2 দিয়ে 22কে ভাগ যায়, 11 দুগুণে 22, 264 বর্গ মিটার সমান 11 মিটার গুণন উচ্চতা, বা 11 মিটার গুণন উচ্চতাকে বাম পাশে নিয়ে আসি, 11 মিটার গুণন উচ্চতা সমান 264 বর্গ মিটারকে ডান পাশে নিয়ে যাই, 264 বর্গ মিটার, বা 264 বর্গ মিটারকে লিখতে পারি মিটার গুণন মিটার। 11 মিটার দিয়ে 264 মিটার গুণন মিটারকে ভাগ দিই, 11 মিটার। এখন এই মিটার মিটার কাটা গেল, 11 দিয়ে 264কে ভাগ দিলে ভাগফল হয় 24। সুতরাং উচ্চতা সমান 24 মিটার। প্রশ্নে ত্রিভুজাকৃতি জমির উচ্চতা নির্ণয় করতে বলেছে। আমরা উচ্চতা পেলাম 24 মিটার, উত্তর 24 মিটার। এতক্ষণ 7, 8 এবং 9 এই 3টি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে 10 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।